স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 215 পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর স্কুল অর্থাৎ সুভাষিনী গার্লস হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 13 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে সম্পূর্ণ বাক্যে লেখো। 1. ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায়। 2. দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। 3. স্বাধীনতা দিবস 15ই আগস্ট তারিখে পালিত হয়। 4. পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে। 5. উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হল তিস্তা। 6. মিহিদানা বিখ্যাত বর্ধমান জেলায়। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1. স্কোয়াশ গাছের ফল খেতে পেঁপের মতো। 2. সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। 3. মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। 4. রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। 5. কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। 6. গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম পদ্মা। 7. তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। 3-এর দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। 1. মালদা জেলা, এটা হবে ইংলিশ বাজার। 2. স্বাস্থ্য সম্পদ। 3. একশৃঙ্গ গন্ডার জলদাপাড়া। 4. আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী। 5. আনারস তরাই অঞ্চল। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1. গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। 2. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। 3. সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। 4. বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে। 5. ভারতীয় বাইসনের অপর নাম কি? গৌড়। 6. ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেছেন? প্লেগ রোগীদের। 7. তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি? বাঁশের কেল্লা। 8. বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। 2-এর দাগে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। এর উচ্চতা কত? 3630 মিটার। 3. গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। কেন বলা হয়? মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন করতেন বলে তাঁকে গান্ধী বুড়ি বলা হয়। 4-এর প্রশ্ন সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো। সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্ম। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি শহরে জন্মগ্রহণ করেন। খ্যাতি: তিনি ভারতের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি রাশিয়ার ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি হন। তাঁর জন্মদিনে ভারতে শিক্ষক দিবস পালন করা হয়। মৃত্যু: সর্বপল্লী রাধাকৃষ্ণন 1975 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল মারা যান। পরের প্রশ্নে রয়েছে 5-এর দাগে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য: 1. ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। 2. এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 6-এর প্রশ্ন তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে।
থ্যাংকস ফর ওয়াচিং।